এই জন্য কি মানব জন্ম পেলাম বাবা? কৃষ্ণ ভজিবার তোরে এই সংসারে আইন এসে মিশে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল বাবা। দিন নাই রাত নাই শ্রান্তি নাই ক্লান্তি নাই। ওগো মা, যাদের জন্য দিনকে দিন ভাবলাম না, যাদের জন্য রাতকে রাত ভাবলাম না বাবা, নিজে না খাইয়ে যাদেরকে খাওয়াইলাম, সারাটা জন্ম যাদের জন্য তিলে তিলে ব্যয় করলাম, ও মা, সেই আপন জনার ভালোবাসা কতদিন থাকবে জানেন গো মা? যতদিন এই পঞ্চভৌতিক দেহটা সুন্দর থাকবে তথা হে ভগবান, কি করেছিলাম এই মানব জন্ম পেয়ে? প্রাণী গৌরে আমার এত সাদের মানব জন্ম বুঝি জনম বুঝিবি ফলে কিবোর্ডের লাইন দেন দাদা। বিফলে গেল রে গৌরে, কৃষ্ণ বলে কাঁদো সাধের মানব জনম আমার বিফলে আমার বিফলে গেল, আমার বিফলে গেল আমার হেলায় 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 কণাদিন সব ফুরাইয়ে গেল। আমার কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজন হলো না রে, আমার যে হেলায় হেলা আমার যে হেলায় হেলা কোনদিন ভুডাইয়ে গেল আমার কৃষ্ণ ভজ আমার যে কৃষ্ণ ভজ কৃষ্ণ ভজন হলো না, কৃষ্ণ ভজন হলো আমার হলো না রে, আমার গোনা দিন গোনা দিন ফুরাইয়ে গেল। ওরে আমার কৃষ্ণ ভজ আমার মানব জন মানব জন
হবে বুঝি আমার যাওয়ায় আসা সার হইল রে। ওরে আমার সাধের মানব জন হরিবল 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 মানব জনম মানব জনম বিফলে গেল কবে আমার আশা যাওয়া যাওয়া হরিবল 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 আমার সারে হইল গৌর হে বাবা কাউকে বাকি রাখলো না মা কি ছোট কি বড় কি ধনী কি মানি কি ব্রাহ্মণ কি ক্ষত্রিয় কি চান্ডাল কি মুচি সবাইকে একাকার করে ভাসিয়ে দিল কোন জাতি বর্ণ ভেদাভেদ রাখলেন না সবাইকে এক আসনে দাঁড় করালো হরিবল হরিবল বাবা কৃষ্ণ এখানে ভেদাভেদ আছে আজকে কে ছাত্র কে শিক্ষক কে পিতা কে মাতা কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয় কে চান্ডাল কে নারী কে পুরুষ আছে মা আজকে এখানে সবার নামের একটা অর্থ সবাই আজকে আমরা কৃষ্ণ ভক্ত মহাপ্রভু বললেন এটা কার অবদান এটা হচ্ছে মহাপ্রভুর অবদান সত্যি আজকে আমরা ভাগ্যবান কারণ এটা গৌর অবতার সকল অবতারের শ্রেষ্ঠ অবতার যা কোনো যুগে কোনো কালে হয় নাই তাই একমাত্র কলিজীবের ভাগ্যাকাশে হলো অনার্পিতং চরিৎসীন করুণায় অবতীর্ণ কলৌ সমার্পিতং উজ্জ্বল রস স্বভক্তি শ্রেয়ম হরি পুরট সুন্দর দুটি সন্দীপিত সদা হৃদয়ে স্কন্ধরে স্ফুরত শ্রী শচীনন্দন কালাকাল ভুলে যান পাত্রা পাত্র ভুলে যান মহাপ্রভু বললেন যার মুখে দেখবে এক কৃষ্ণ নাম সেই তো জানিবে জগতের বৈষ্ণব প্রধান বাবা এই যে মা ভালো করে শোনেন কথাগুলো খুব গভীরের কথা নিষেধ করলেন সঙ্গ করতে মহাপ্রভু কার বিজাতির সঙ্গ কবু না করিবে দূর থেকে তাকে নমস্কার করিবে বিজাতি কারা যার হরি ভজন নাই যার কৃষ্ণ ভজন নাই যে সাধু সঙ্গ করে না ভক্ত সঙ্গ করে না সে হলো বিজাতি তার যদি সঙ্গ করেন করলে কি হবে আপনার পূর্ব জন্মের সুকৃতি বিনষ্ট হয়ে যাবে এই জন্য বেশি বেশি করে সাধু সঙ্গ করবেন এই যে মা কথা বলবেন বেশি বেশি করে ভক্ত সঙ্গ করবেন যেখানে হরিবাসর হয় যেখানে ভাগবত পাঠ হয় যেখানে গীতা সঙ্গ হয় সেখানে যাবে গীতার অমৃত বাক্য শ্রবণ করবেন সাধু সঙ্গ করবেন ভক্ত সঙ্গ করবেন কেন কি আছে এই সাধু সঙ্গে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লব মাত্র লব এই যে মা লব বোঝেন কাকে বলে একটা মহিষ চেনেন না
মহিষের সিংহে অগ্রভাগে মানে মাথায় একটা সরিষার দানা রেখে দিলে কতক্ষণ স্থির থাকবে? ওটা ছেড়ে দেওয়া আর পড়ে যাওয়া। কি বাবা, এই লবমাত্র যদি কেউ কোনোদিন সাধু সঙ্গে প্রবেশ করে, একদিন না একদিন, এক জনমে না এক জনমে তার কৃষ্ণ প্রাপ্তি হবে হবে। শুনে যান, ছোট 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 এই সাধু সঙ্গ ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া ভগবত ধামে যাইবার অধিকার আর কারো নাই, অধিক আর কোন বস্তু নাই বাবা। শুনে জানা, যদি কোটি কোটি ধন সম্পদ টাকা পয়সা থাকলে ভগবান লাভ করা যেত। এই জগতে অনেক কোটিপতি আছে, তারা ভগবান কিনে আগে বসে থাকতো। যদি রূপ দিয়ে, মান দিয়ে, বিদ্যা দিয়ে, জ্ঞান দিয়ে ভগবান লাভ করা যেত বাবা। জগতে অনেক জ্ঞানী আছে না, অনেক পণ্ডিত আছে যারা বিদেশ থেকে ডিগ্রি লাভ করে আসে বাবা। তারা আগে ভগবান লাভ করত। যদি রূপ দিয়ে, যৌবন দিয়ে ভগবান লাভ করা যেত। এই জগতে অনেক রূপবতী আছে, অনেক রূপবান আছে, তারা ভগবান লাভ করত। যদি মান দিয়ে ভগবান লাভ করা যেত বাবা, তাহলে জগতে অনেক মানি আছে, তারা আগে ভগবান লাভ করত। মহাজন বলল, এগুলো দিয়ে কেউ কোনোদিন ভগবান লাভ করতে পারেনি, লাভ করতে পারিবেও না। যদি ভগবানকে লাভ করতে চাও, আগে গিয়ে করো সাধু সঙ্গ, আগে গিয়ে করো ভক্ত সঙ্গ। প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আছে এই সাধু সঙ্গে বা? শুনে যান বাবা, কি আছে এই সাধু সঙ্গে? এই সাধু সঙ্গে এমন মহামূল্যবান তিনটি বস্তু আছে গো মা, যে তিনটি বস্তুর যে কোনো একটি বস্তু যদি এমন করে ঘুরিতে ঘুরিতে, এমন করে সঙ্গ করিতে করিতে কোনদিন কোন ভাগ্যবান ভাগ্যবতীর জীবনে কিঞ্চিত পরিমাণ লাভ হয়, সেই জননায় আসে ভগবত ধামে যেতে পারবে। বস্তু তিনটি কি বাবা? শুনে যা। ভক্তি শাস্ত্র টিকা দিল, ভক্ত পদ ধুলি। কি? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল। ভক্ত ভুক্তা অবশেষ, এই তিন বস্তু সাধনের মহাবল। প্রথমটা কি মা? প্রথমটা হলো বৈষ্ণব পদধূলি। বলতে পারেন ধুলি তো পথে ঘাটে অনেক থাকে, ধুলি তো বাড়ির সামনে অনেক আছে, ওখান থেকে মেখে নিলে হবে না। এই ধুলি সেই ধুলি নয় মা, এটা হলো বৈষ্ণব পদধূলি। বৈষ্ণব পদধূলি কোথায় পাওয়া যায়? বাজারে কিনতে পাওয়া যায় না। বৈষ্ণব পদধূলি আছে সাধুগুরু বৈষ্ণবের বাজারে। এখানে কয়জন বৈষ্ণব আছে? বৈষ্ণবকে চেনার শক্তি নাই বাবা। ধুলি মেখে যাও, তাই এসো। আজ মান অভিমানে ভুলে গিয়ে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে
সবাই ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখি ও এসো সবাই ধুলি মাখো মা, ধুলি মাখো। এসো ভক্তের চরণ ধুলি সবাই অঙ্গে সবাই অঙ্গে মাখি এসো আরে এসো ভক্তের চরণ ধুলি অঙ্গে সবাই অঙ্গে মাখি আজ বড় ভাগ্য গুণে মিলে রে আজ বড় আজ বড় ভাগ্য গুণে সঙ্গ মিলে হেছে রে মোদের এমন ভাগ্য কোনদিন হবে কি না বড় ভাগ্য গুণে সঙ্গ মিলেছে রে মোদের এমন দিনা ভাগ্যে হবে হবে কি না কিনা সবাই ধুলি মাখো বড় ভাগ্য গুণে সঙ্গ মিলে সঙ্গ মিলে হেছে রে ওগো বাবা কারো তো এই ভাগ্যের কথা যায় না বলা আরো আরো তো ভাগ্যের কথা কথা যায় না বলা কারো তো ভাগ্যের কথা কারো ভাগ্যের কথা ওরে যায় না বলা এই যে কার যে কুন্তি ডুবিবে জীবন বেলা কারো ভাগ্যের কথা ওরে যায় না ওরে যায় না বলা যেন কারে যে কোন ডুবিবে দিব ভোর বেলা কারো তো ভাগ্যের কথা কারো তো ভাগ্যে কথা আরে যায় না কথা যায় না বলা বেকার যে কুন্দি ডুবিবে জীবন বেলা কারো ভাগ্যের কথা যায় না হয়ে যায় না বলা বৈষ্ণবের ধুলি যদি পড়ে গঙ্গার জলে
তোরা যাও রে ধুলা